প্রিয় হাট্টলিবাসী যারা হাট্টলি মেদি কিল্লাই বন্যা জলবদ্ধতার কারণে কি কারণে আজ সরজমিনে আর হাট্টলি ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক ভাই ইন্ডিয়ার সেক্রেটারি সেলিম ভাই মহানগর যুবদলের সাবেক সহসভাপতি শাহিদ আকবর আর চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতা আব্বাস তারপরে আর এই দিদার ভাই আর যুবদল নেতা টিটু আই সন আর এই হালের ব্যাপারে সেলিম ভাই রফিক ভাই বক্তব্য রাখে সন কি সমস্যা আর তুলি ধরি সন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কাট্টলি এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত কিছুদিন আগে যে বন্যা কবলিত পুরো কাট্টলিটা ছিল, কি কারণে পানি হয়েছিল, এখানে আমরা এসেছিলাম সরজমিনে। আসি দেখি আমাদের সুইচ গেটের কিছু সমস্যার কথা আমরা বলেছিলাম, কিন্তু সুইচ গেটের কোনো সমস্যা আমরা এখন মোটামুটি যেটুকু দেখতেছি, এখানে কে বা কাহারা কে দুষ্কৃতকারী আমরা বলার পরেও দেখি এই সুইচ গেটটা বিষাক্ত পাউডার এনে এখানে এই সুইচ গেটের মুখেই ইচ্ছাকৃতভাবে সুইচ গেটটা পুরো বন্ধ করে দিয়েছে। এক ফোঁটা পানি এখান থেকে বের হচ্ছে না। আজকে আমরা গতকাল থেকে যোগাযোগ করার পরে মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশে আমরা পানি উন্নয়ন বোর্ডের লোক যারা এই সুইচ গেটের কাজ করে তাদের প্রকৌশলীর সাথে কথাবার্তা বলে আজকে আমরা এই পানি উন্নয়ন বোর্ডের মানুষ এখানে এনেছি বদ্রাট থেকে। তারা এখানে সরজমিনে পরিদর্শন করে আজকে আমাদেরকে বলে যে দেখেন আপনাদের সুইচ গেটের মুখের অবস্থাকে, এখানে এই যে পুরো মুখটা তো আপনাদের এখানে জাম করে দিয়েছে। এখানে প্রতিনিয়ত প্রত্যেক দিন আপনার এই আমরা যেটুকু দেখতেছি এই বিষাক্ত পাউডার যেগুলো মাছ ধ্বংস হয়ে যাবে, যেগুলা পরিবেশ ধ্বংস হবে, যেগুলা পানিতে গলে না, যেটা আগুনে ফুরে না, এই ধরনের একটা বিষাক্ত কেমিক্যাল, এগুলো সিবিআইডের পাউডার যেগুলো যেখানে সেখানে ফেলা নিষেধ। দুষ্কৃতকারীরা আজকে এখানে এসে আমাদের এই গভীর রাতে ফটোগুলো ফেলে আমাদের এই সুইচ গেটটা পুরো বন্ধ করে দিয়েছে। আমরা এটার একটা শুরু চাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আমরা গতবারও করেছিলাম। মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ, একটা সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীদেরকে চিহ্নিত করে আমাদের এটার ব্যাপারে একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই জন্য একটা আমরা বলতে আমাদের একটা উত্তর কাট্টলি মডেলের কাট্টলি, এই কাট্টলিতে কি ধরনের খারাপ লোক থাকলে তারা এইসব কাজ করতে পারে টাকার জন্য। আমরা আজকে থেকে এই যে আমাদের এখানে পানি উন্নয়ন বোর্ডের লোকজন আছে, আমাদের বিএনপির সদস্য সেলিমউদ্দিন আছেন, আমাদের যুবদলের নেতা সাইম আজমি আছেন, টিটু আছেন, এখানে আমাদের দিদার, তারপরে ছাত্রদল নেতা আব্বাস সহ আমরা এখানে গণ্যমান্য ব্যক্তিরা সবাই এখানে এসেছেন। আমরা এটার ব্যাপারে আজকে থেকে আমাদের এই কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ। আমরা এটা শেষ না হওয়া পর্যন্ত এটা নিয়ে আমরা আছি। এই ধরনের ন্যাক্কারজনক একটা কাজ কারা করতে পারে এটা আমাদের বোধগম্য নয়, কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত আজকে যে জন্য আমরা এসেছিলাম যে সুইচ গেট ঠিক করার জন্য বা কোনো সমস্যা থাকলে এটা দেখার জন্য। আমরা এই সুইচ গেটের পানি উন্নয়ন বোর্ডের লোক এনে দেখি এখানে সব পাউডার ফেলে ওরা মুখটা বন্ধ করে দিয়েছে। তো আমরা এটা আসল ব্যবস্থার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা এগুলো করতেছেন তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন আপনারা কি করতেছেন এগুলা। তো আমি আজকের এই উপস্থিতিতে আমরা যারা আছি যে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সেলিম ভাই কি কিছু বলার আছে ভাই? না বলার মানে কি, এটা আমরা রাজনীতি করি জনগণের জন্য। আমি কিছু এটা আমরা রাজনীতি করি জনসম্পৃক্ত বিএনপি জনগণের দল, ঠিক আছে? আমরা এই দলের প্রতিনিধি নেতৃত্বে আছি। সুতরাং আমাদের এলাকার মধ্যে এই যে অভিযোগ সুইচ গেট নিয়ে, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে, এটা নিয়ে মেয়র মহোদয় সহ উচ্চ পর্যায়ে নেতৃবৃন্দ সবাই এগুলি নিয়ে খুব উদ্বিগ্ন। সুতরাং আমরা এই যে অবৈধ জিনিসগুলো এখানে ফেলানো হয়েছে, পরিবেশ বিধ্বংসকারী এবং এই ধরনের কি পাউডার যেগুলি মানুষের শারীরিকভাবে সমস্যা করবে, পরিবেশগতভাবে সমস্যা করবে, সব দিক থেকে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি, সব সমস্যা। তো আমরা আশা করবো বা যারা কেলুক আমরা জানি না, হ্যাঁ, সুতরাং আমরা আশা করব আমরা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবস্থা করব, কারণ আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করবো না। অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব যে এই পাউডার গুলো পরিবেশ বিধ্বংসী, যেখানকার পাউডার ওইখানে ফেলানোর ব্যবস্থা নাই, ওইখান থেকে এনে কে বা কারা ফেলতেছেন এটার যথাযথ তদন্তের মাধ্যমে এইখান থেকে এইখানে যেন আর কোনো পুনরায় পাউডার ফেলানোর কোনো ব্যবস্থা না হয়, সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ প্রশাসনিকভাবে নেওয়ার ব্যবস্থা করবো। আপনারা আশ্বস্ত করতেছি ইনশাল্লাহ আমরা মেয়র মহোদয় এবং পরিবেশ অধিদপ্তরকে আমরা লিখিতভাবে অবহিত করব। সবাইকে ধন্যবাদ।